হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে পৌরসভার তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন 30শে জানুয়ারি 2024 পর্যন্ত, যেখানে 40 বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এটা হচ্ছে পুরোপুরি সরকারি চাকরি, যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব, অর্থাৎ কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, সিলেকশন প্রসেস কি রয়েছে এবং পরীক্ষা কবে হবে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে ডিটেলে আলোচনা করব। আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে পাচ্ছেন আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, যেখানে আপনি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 48, অর্থাৎ টোটাল এখানে কিন্তু 48 জনকে নিয়োগ করা হবে। এবং এখানে যে বয়সের লিমিট চাই সেটা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বিভিন্ন রয়েছে। যদি আপনি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন তো সেক্ষেত্রে 30 থেকে 40 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2023 অনুযায়ী, অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট ডেটে মিনিমাম 30 এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে। আর যদি আপনি এখানে SC ST OBC A OBC B ক্যান্ডিডেট হয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি 22 থেকে 40 বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ 1 জানুয়ারি 2023 অনুযায়ী মিনিমাম 22 এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে 30 থেকে 40 বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। আর যদি আপনি SC ST এবং OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন, OBC ক্যান্ডিডেট অর্থাৎ OBC A এবং OBC B যদি আপনি হয়ে থাকেন তো সেক্ষেত্রে 22 থেকে 40 বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে বলে রাখি যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস কিন্তু মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। মাধ্যমিক পাস যদি আপনি কমপক্ষে করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু যদি আপনাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবাই এখানে সুযোগ পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে আরও একটি তথ্য বলে রাখি যে হাওয়েভার ইন কেস অফ ক্যান্ডিডেট পজেসিং হায়ার কোয়ালিফিকেশন, যদি আপনাদের উচ্চ শিক্ষা থাকে তবু এখানে কিন্তু মাধ্যমিকের নম্বরেই কিন্তু ধরা হবে। অর্থাৎ মাধ্যমিকে যে নম্বর আপনি পেয়েছেন সেই নম্বরে কিন্তু এখানে ধরা হবে সিলেকশনের সময়। তো সেক্ষেত্রে বলে রাখি এখানে সিলেকশন প্রসেস কী রকমের রয়েছে। সিলেকশন প্রসেস কী রকমের হবে, তো সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি এখানে কিন্তু প্রথমে হবে মাধ্যমিকের যে নম্বর রয়েছে সেই মাধ্যমিকের নম্বর থেকে 90% নম্বর কিন্তু এখান থেকে নেওয়া হবে। 90% নম্বর মাধ্যমিকের নম্বর থেকে কিন্তু নেওয়া হবে। এবং এখানে ইন্টারভিউ কিন্তু হবে, আপনাদের। এবং ইন্টারভিউর ক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু 10% নম্বর ডিপেন্ড করছে ইন্টারভিউর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 90+10 এখানে 100 নম্বরের টোটাল কিন্তু এভ্যালুয়েশন হচ্ছে। এবং এখান থেকে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে চাকরি পাবেন, যেখানে টোটাল 48 জনকে এখানে কিন্তু নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছেন আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে অফিস অফ দ্য মিউনিসিপ্যাল কাউন্সিলর অফ বারাসাত, অর্থাৎ এখানে বারাসাত মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি তথ্য বলা রয়েছে অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ওমেন ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে কিন্তু কেবলমাত্র মহিলারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না মহিলারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যেখানে আরও একটি তথ্য বলা রয়েছে মাস্ট বি আ রেসিডেন্ট অফ দিস বারাসাত মিউনিসিপ্যালিটি, অর্থাৎ এখানে কিন্তু বারাসাত মিউনিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেক্ষেত্রে বলে রাখি যদি আপনি পশ্চিমবঙ্গের অন্যান্য লোকেশন থেকে এই ভিডিওটি দেখছেন তো সেক্ষেত্রে বলে রাখি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতেই
এই ধরনের নিয়োগ হয়ে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন মিউনিসিপ্যালিটি থেকে এই ভিডিওটি দেখছেন বা কোন জেলা থেকে বা কোন লোকেশন থেকে আপনি এই ভিডিওটি দেখছেন। তো সেক্ষেত্রে সেই লোকেশনে যখনই নিয়োগ শুরু হবে আমি আপনাকে কিন্তু জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে যারা অন্যান্য লোকেশন থেকে দেখছেন অবশ্যই আপনাদের নিজস্ব যে লোকেশন রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ পোস্ট, অর্থাৎ অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে টোটাল 48 জনকে নিয়োগ করা হচ্ছে। তো এরপর আমরা আলোচনা করব, এখানে দেখতে পাচ্ছেন বেতন কত দেওয়া হবে। তো বেতনের ক্ষেত্রে যেটা বলা রয়েছে যে মান্থলি অনারেরিয়াম কিন্তু দেওয়া হবে অনারারি হেলথ ওয়ার্কার পোস্টের জন্য, যেটা হচ্ছে 4500 টাকা এখানে কিন্তু দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আরও একটি তথ্য বলা রয়েছে যে ইনিশিয়ালি এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এবং এগুলো বছরের পর বছর কিন্তু এক্সটেন্ড করা হয়। এবং এটা এক্সটেন্ড করা হয় কি বেসিসে? স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্সের বেসিসে এবং তার সাথে ডিপার্টমেন্টাল চাহিদার বেসিসে। তো বলে রাখি, পশ্চিমবঙ্গে এই ধরনের যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই সমস্ত নিয়োগগুলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হয়, কিন্তু বছরের পর বছর কিন্তু এগুলো এক্সটেন্ড করা হয়। তো সেক্ষেত্রে এগুলো আপনি কিন্তু দীর্ঘদিন ধরে এখানে কাজ করতে পারবেন। আর এখানে যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশন আপনি কিভাবে করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং বারাসাত মিউনিসিপ্যালিটিতে আপনাকে কিন্তু জমা দিয়ে আসতে হবে। যেখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 30শে জানুয়ারি 2024 পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন নিজের যে হ্যান্ডরাইটিং রয়েছে, অর্থাৎ নিজের যে হাতের লেখা রয়েছে সেই নিজের ওন হ্যান্ডরাইটিংয়ে কিন্তু পুরোপুরি ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্লিজ ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ পুরোপুরি ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করতে বলা হয়েছে, কিন্তু অ্যাকসেপ্ট সিগনেচার ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ সিগনেচার কিন্তু ক্যাপিটাল লেটারে কিন্তু করলে চলবে না। সিগনেচার আপনাকে যেরকম আপনি নাম লিখেন সেই রকমই কিন্তু সিগনেচার করতে হবে, কিন্তু বাকি যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি কিন্তু এখানে ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করতে বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে বলা হচ্ছে যে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, অর্থাৎ এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যেটা হচ্ছে যে ফটো, সেই ফটো কিন্তু 3 মাসের পুরনো হলে চলবে না, অর্থাৎ 3 মাসের মধ্যেই কিন্তু সেই ফটোটি তুলতে হবে। এবং এখানে বলা হচ্ছে ডু নট পিন অথবা স্টেপেল, অর্থাৎ পিন দিয়ে কিন্তু এখানে অ্যাটাচ করা যাবে না, আঠা দিয়েই কিন্তু আপনাকে এই জায়গাতে ফটোটি কিন্তু পেস্ট করতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে প্লিজ পুট ইউর সিগনেচার অ্যাক্রস দ্য ফটোগ্রাফ, অর্থাৎ ফটোগ্রাফের উপরে কিন্তু ক্রস সিগনেচার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি যখন আপনি ফিল আপ করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, অর্থাৎ যে নোটিফিকেশান যে নম্বর রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে, প্লাস ডেট, কোন ডেটে এই নোটিফিকেশানটি জারি হয়েছে। তো এই যে নোটিশটি রয়েছে এই নোটিশে দেখতে পাচ্ছেন মেমো নম্বর দেওয়া রয়েছে, এই মেমো নম্বরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং এই ডেটে কিন্তু প্রকাশিত হয়েছে, এগুলো কিন্তু লিখতে হবে। আর তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে নিজের নাম ক্যাপিটাল লেটারে কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম এবং সার নেম এগুলো কিন্তু খুব ভালোভাবে লিখতে হবে। যদি মিডিল নেম না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম কিন্তু লিখতে হবে ক্যাপিটাল লেটারে, ঠিক আছে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপরে বলা হচ্ছে ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার, ঠিক এরকমভাবে কিন্তু লিখতে হবে। বয়স 1 জানুয়ারি 2023 অনুযায়ী কত বছর কত মাস আপনার বয়স হলো সেটা কিন্তু লিখতে হবে। আর এখানে বলা হচ্ছে মেরিটাল স্ট্যাটাস কিন্তু এখানে আপনাকে টিক মার্ক দিতে হবে। যদি আপনি বিবাহিতা হয়ে থাকেন অথবা বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্না যদি আপনি হয়ে থাকেন তো সেক্ষেত্রে সেখানে কিন্তু টিক মার্ক দিতে হবে। ন্যাশনালিটি আর পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু পুরোপুরি আপনাকে এখানে লিখতে হচ্ছে, যেখানে কোন লোকেশনের আপনি বাসিন্দা, পোস্ট অফিস, টাউন অথবা সিটি, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নাম্বার, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, এগুলো হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু পুরোপুরি আপনাকে এখানে লিখতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন কারেসপন্ডেন্স অ্যাড্রেস বলা হচ্ছে। কারেসপন্ডেন্স অ্যাড্রেস মানে কি, আপনি কোন লোকেশনে বর্তমানে আছেন, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস ছাড়াও যদি আপনি অন্য লোকেশনে যদি আপনার বর্তমানে যদি আপনি বাস করছেন তো সেক্ষেত্রে সেই লোকেশন আপনি এখানে লিখবেন। আর যদি আপনি একই জায়গাতে আপনি শুরু থেকেই বাস করছেন তো সেক্ষেত্রে সেই লোকেশন কিন্তু আবার এখানে লিখতে হবে ক্যাপিটাল লেটারে।
আর এখানে কন্ট্যাক্ট ডিটেল কিন্তু লিখতে হবে। কন্ট্যাক্ট ডিটেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল নম্বর, রেসিডেন্স এবং ইমেল আইডি কিন্তু লিখতে হচ্ছে। প্লাস এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে বলে রাখি, যদি আপনি শুধুমাত্র মাধ্যমিকের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যদি আপনি দেন তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি মাধ্যমিকের সাথে সাথে যদি আপনি উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যদি আপনি দেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু দিতেও পারেন। কিন্তু মাধ্যমিকের যে নম্বর সেই নম্বরই কিন্তু এখানে ধরা হবে। এডিশনাল কোয়ালিফিকেশনের মধ্যে যদি আপনাদের কোনো এডিশনাল কোয়ালিফিকেশন থাকে বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি আপনার থাকে, কোনো সার্টিফিকেট স্বাস্থ্য সম্পর্কিত, যেহেতু ওনারেরই হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত যদি আপনাদের কোনো সার্টিফিকেট থাকে তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আপনি অ্যাটাচ করতে পারেন। তার সাথে সাথে দেখতে পাচ্ছেন কোন ভাষা আপনি জানেন। বাংলা ভাষায় যদি আপনি লিখতে জানেন অথবা পড়তে অথবা বলতে, ইংরেজিতে যদি আপনি লিখতে, পড়তে, বলতে জানেন, অথবা হিন্দিতে লিখতে, পড়তে, বলতে জানেন, সেই সমস্ত ভাষাগুলো কিন্তু আপনাকে এখানে লিখতে হচ্ছে। প্লাস এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে। তো ডকুমেন্টের মধ্যে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে প্রুফ অফ এজ, বয়সের প্রমাণপত্র। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডে যে বয়স লেখা রয়েছে সেই বয়সই কিন্তু এখানে ধরা হয়। তো সেক্ষেত্রে ইয়েস কিন্তু করতে হবে, ওয়াই মানে হচ্ছে ইয়েস। এবং নাম্বার অফ ডকুমেন্ট এনক্লোজ, কতগুলো আপনি ডকুমেন্ট সাবমিট করছেন, তো 1 2 3 4 করে যতগুলো, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড একটি রয়েছে তো সেক্ষেত্রে এখানে কিন্তু 1 হবে। প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রে এখানে ইয়েস করতে হবে। এবং যতগুলো আপনাদের যে মাধ্যমিকে থেকে শুরু করে হায়ার কোয়ালিফিকেশনে যে সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু এখানে 1 বাই 1 এখানে কিন্তু আপনাকে লিখতে হচ্ছে। অর্থাৎ এখানে যতগুলো টোটাল ডকুমেন্ট হচ্ছে, ধরুন আপনার টোটাল 7টি ডকুমেন্ট, তো সেক্ষেত্রে এখানে কিন্তু 7 লিখতে হবে। যদি 8টি ডকুমেন্ট থাকে তো সেক্ষেত্রে 8 লিখতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের ডকুমেন্ট, ফটোকপিজ, ঠিক আছে, জেরক্সের আকারে কিন্তু সাবমিট করতে হবে। তারপরে বলা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স, আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড, যে কোনো একটি ইয়েস করবেন। তারপরে এখানে যে কোনো একটি, অর্থাৎ 1 এখানে কিন্তু লিখতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে, যদি আপনি SC ST OBC A OBC B হয়ে থাকেন তো সেক্ষেত্রে ওয়াই এবং একটি ডকুমেন্ট। এবং এখানে দেখতে পাচ্ছেন মেরিটাল স্ট্যাটাস কিন্তু বলেছে। মেরিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে যদি আপনি বিবাহিতা হয়ে থাকেন তো সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট যদি না থাকে তাহলে এমন একটি সরকারি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে যে ডকুমেন্টে কিন্তু লেখা থাকবে আপনার স্বামীর নাম। যেমন দেখতে পাচ্ছেন ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড, এই যে কোনো একটি ডকুমেন্টে অবশ্যই স্বামীর নাম কিন্তু লেখা থাকতে হবে। উইডো ক্যান্ডিডেটের ক্ষেত্রেও কিন্তু ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ড, আপনার স্বামীর যে ডেথ সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হচ্ছে। আর এখানে ডিভোর্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোর্ট অর্ডার ফর ডিভোর্স, অর্থাৎ কোর্ট অর্ডারে কিন্তু যে প্রমাণপত্র রয়েছে বা যে ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হচ্ছে। আর এখানে ডেট এবং প্লেস কিন্তু এখানে লিখতে হচ্ছে। প্লাস এখানে সিগনেচার যে রকমের নর্মাল আপনি সিগনেচার করেন নিজের নাম সেটাই কিন্তু এখানে লিখতে হবে। কোনো রকমের ক্যাপিটাল লেটারে কিন্তু লেখা চলবে না, বাকিগুলো পুরোপুরি ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করতে হবে। তো এটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এবং এই যে ফর্মটি রয়েছে সেই ফর্মের পিডিএফটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কিন্তু এটি ডাউনলোড করতে পারবেন এবং এটা প্রিন্ট আউট করে ভালোভাবে ফিল আপ করতে হবে। প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো এবং প্রমাণস্বরূপে যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেগুলো একসাথে অ্যাটাচ করে খামে ভরে বারাসাত মিউনিসিপ্যালিটিতে কিন্তু জমা দিয়ে আসতে হবে, নিজেকেই কিন্তু জমা দিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে সাবমিট করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে অল দ্য অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড ফিজিক্যালি, অর্থাৎ নিজেকে সেখানে গিয়ে জমা দিয়ে আসতে হবে মিউনিসিপ্যাল অফিসে, যেখানে একটি ড্রপ বক্স রয়েছে সেই বক্সে কিন্তু জমা দিয়ে আসতে হবে। যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 30শে জানুয়ারি 2024 বিকাল 5টা পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। তারপরে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। তো সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আরও একটি তথ্য, যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ ক্ষেত্রে কিন্তু 1:10 রেশিওতে ডাকা হবে ইন্টারভিউতে। 1:10 রেশিও, অর্থাৎ যদি একটি ভ্যাকেন্সি থাকে তো সেক্ষেত্রে 10 জনকে ডাকা হবে, যদি 2টি ভ্যাকেন্সি থাকে তো সেক্ষেত্রে 20 জনকে কিন্তু ডাকা হবে। তো সেইভাবেই কিন্তু এখানে ডাকা হচ্ছে। আর এখানে যেহেতু 48টি ভ্যাকেন্সি রয়েছে তো সেক্ষেত্রে এখানে টোটাল 480 জনকে কিন্তু ডাকা হচ্ছে ইন্টারভিউর জন্য।
এবং এখান থেকে টোটাল 48 জনকে কিন্তু চাকরি দেওয়া হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যেখানে আপনি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক করে দেবেন। তার পাশাপাশি বলে রাখি, এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।